ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পুরম ফুড রেসিপি। আজ দেখাবো এগ ভেজিটেবল রাইস। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করা যায়। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। এখন একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আমার কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি ডিম ফেটানো। এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিমটা জুড়া করে নিতে হবে। আর ডিমটা যত জুড়া হবে তত কিন্তু পোলাওর সাথে মিশে যাবে। তো দেখুন আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ কাপের মতন গাজর কুচি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি আমি বটবুটি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। অবশ্যই আমার চুলাটা কিন্তু হাই হিটে, আপনারা কিন্তু হাই হিটে রান্নাটা করবেন, না হলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু সাদাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আরও দিয়ে দিব আমি 2 টেবিলের মতন লেবুর রস। এখন আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ চাল নিয়েছি। যে পোলাও চালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। আর আমি আরেকটা ফ্রাইড রাইস রান্না করেছি, সেটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন কিভাবে চালটা আমি সিদ্ধ করেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। আরও দিতে হবে টমেটো সস। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5 টেবিলের মতন টমেটো সস। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিলের মতন চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি এখানে লাল আর সবুজ আমি ক্যাপসিকাম কেটে দিয়েছি। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া থামিনি, একসাথে তাড়াহুড়া করে আপনারা নাড়াচাড়াটা করে নেবেন। বেশিক্ষণ কিন্তু সময় নেবেন না, তাহলে কিন্তু রাইসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, প্লাস সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খেতে তেমনটা ভালো লাগবে না। চলুন দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার সবজি প্লাস পোলাওটা খুবই জর্জরা। এখন সার্ভিং ডিশে দিলে দেখাচ্ছি। আর অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নামাবেন, লবণটা ঠিক আছে কি না। তো দেখুন খুব সহজে কিন্তু আমার এগ ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেল। এখন সম্পূর্ণটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কত ঝটপটে তাড়াতাড়ি করে আমার রাইসটা কমপ্লিট হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।